জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মিশন ভারতীয় পরিকল্পনায় এই সরকারের ভিতরে যারা আওয়ামী দোসর লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে, এরা বাস্তবায়নের অলরেডি কার্যক্রম শুরু করেছে। জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত, আর এর লক্ষ্য হল আওয়ামী লীগকে পুনর্বাসন করা। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান। তবে কি আসলেই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চাইছে ভারত? এর আড়ালে কি সত্যি আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো মহাযজ্ঞ চলছে? এমন প্রশ্নেই আলোচনা চলছে রাজনৈতিক মহলে। 28 সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে, যারা এই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এ কারণেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার কোনো আগ্রহ দেখাচ্ছে না। তিনি আরো বলেন, জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয় তবে তারা 100-র বেশি আসনে জয়ী হতে পারে, কারণ এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সব সংস্থা এখনো আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে বলে অভিযোগ ফারুকের। তিনি দাবি করেন, পুলিশের শতকরা 80% সদস্য এবং প্রশাসনের 70% লোক আওয়ামী লীগের সমর্থক। যাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে সেও মূলত আওয়ামী লীগেরই লোক। এমন একপেশে পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে লড়লে নিশ্চিতভাবেই ভালো ফল করবে। নির্বাচন প্রসঙ্গে ফারুক হাসান বলেন, সরকার যদি চায় তাহলে ফেব্রুয়ারি কেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলেও তাদের কোনো আপত্তি নেই। তবে শর্ত একটাই, আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সেরকম নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে। প্রার্থীদের নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা সরকারকে দিতে হবে। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলেই গণ অধিকার পরিষদ ভোটের দিকে এগোবে বলে জানান তিনি। অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারা বিশ্বাস করেন না। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।